আমরা গর্ববোধ করি আমরা হিন্দু সনাতনী। আমাদের স্থাপত্যকর্ম এবং যানবাহনের প্রধান দেবতা আমাদের বিশ্বকর্মা। তিনি আমাদের বিশ্বের স্রষ্টা, তিনি মহাবিশ্বের স্রষ্টা এবং প্রজাপতি ব্রহ্মার সৃষ্ট প্রথম ইঞ্জিনিয়ার। তাই আর দেরি না করে চানটা করে আসি, চানটা করে বাবা বিশ্বকর্মার পুজোটাও করে নি। বিশ্বকর্মার আরাধনা, আজ বিশ্বকর্মা জয়ন্তী। তো ভাই চলেছে আমার সাথে, ও মানে আর কি ক্যামেরা করছে। চলো চানটা করা যাক। আজকে মেঘলা নেই, খুব সুন্দর আবহাওয়া। আমাদের বাড়ির সামনের কাঁচা রাস্তাগুলো খুবই কর্দমাক্ত, কারণ ইতিমধ্যে জল হয়েছে দুদিন পর পর। তো চলো, দেখতে পাচ্ছ পুকুর, এটাই আমাদের বড় পুকুর, এখানেই চান করব, কারণ পূজার আগে প্রতিবার আমরা বড় পুকুরেই চান করি। এবার গায়ত্রী পুজোটা সেরে নেবো, গায়ত্রী বন্দনা করব, তারপর গিয়ে পুজোয় বসবো। তো কিছুক্ষণ সময় লাগবে আমার। পরপর 2-3 দিন বৃষ্টি হয়, জল ঠান্ডা আছে, আর এই ঠান্ডা জলে সাঁতার কাটতে মন যাচ্ছে, কিন্তু সময় নেই। সময় না থাকায় জলদি জলদি চান করে উঠতে হবে, কারণ বিশ্বকর্মা পূজা আছে। যারা যারা শহরবাসী তারা এই মজাটা পাবে না, পুকুরে চান করে যে ইন্টারেস্ট, সেই মজাটা আপনারা পাবেন না, এই ইন্টারেস্টটা পাবেন না। এর জন্য আপনাদের পুকুর আসতে হবে, ঠিক আছে? পুকুরে চান করে সেই মজাটা নিতে হবে, ঠিক আছে? চলো, তো বিশ্বকর্মা পূজার দেরি হয়ে যাচ্ছে। গায়ত্রী মন্ত্র, গায়ত্রী বন্দনা এবং পঞ্চদেবতা গিয়ে প্রণাম করে আমি জল থেকে উঠছি। বিশ্বকর্মা পূজা আছে, তো এসো কারা কারা বিশ্বকর্মা পূজা দেখবে। আপনারা দেখছেন বাঁকুড়া জেলার গ্রামীণ সৌন্দর্য। দেখো কাদামাটির কিরকম পথ, এইরকম কর্দমাক্ত পথে কে কে হেঁটে গেছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতি বছর সাধারণত বিশ্বকর্মা পূজার দিন জল হয়ে থাকে, কিন্তু এবছর জল হলো না, এটাই আশ্চর্য লাগছে। আপনাদের লাগছে কি? জয় বাবা বিশ্বকর্মা, শিল্পকলা উৎকর্ষের দেবতা, আমাকে আশীর্বাদ করো। তো চলো, ধুতি পড়তে হবে। শুভ হাসছে, বলছে তুই ধুতি পড়তে পারবি না। আমার মতো ধুতি পড়তে কেউ পারবে না, এটাই আমি ওকে বললাম। ঋগ্বেদের 4টি মণ্ডলে 2টি সূক্তে এবং 3টি মন্ত্রে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। বিশ্বকর্মা আমাদের বিশ্বস্রষ্টা, তিনি বৈদিক দেবতা। তিনি আমাদের শিল্পকর্ম, স্থাপত্যকর্ম, এমনকি যানবাহন, কলকারখানা, গাড়ি, ঘড়ি, চেয়ার, টেবিল, যা কিছু আমরা দেখতে পাই সমস্ত শিল্পকর্মের তিনি দেবতা। তাই তাকে আমরা বিশ্বকর্মা বলি, কারণ বিশ্বকে যিনি তার কর্মে, তার নিপুণতায় সৃষ্টি করেছেন। আসন শুদ্ধি, আসন গ্রহণ, আচমন, পুষ্পচয়ন, দেবাগমন, পঞ্চদেবতার বন্দন সমস্ত কিছু সম্পন্ন করে আমি বিশ্বকর্মাকে আবাহন করলাম। মন্ত্র, ঘট পূজা, উপাখ্যান সবকিছু সেরে আমি এবার বিশ্বকর্মার মঙ্গল আরতি করব। যথাক্রমে নৈবেদ্য সাজানো শেষ করে এবার বিশ্বকর্মার আরতি করব। বিশ্বকর্মার আরতি আপনারা দেখতে পাচ্ছেন। ইনি আমাদের বিশ্বকর্মা মহাদেবতা, যিনি রাবণের লঙ্কা নগরী, বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কার্তিকেয়র শক্তি অস্ত্র, গণেশের পাশ অস্ত্র এবং দেবী দুর্গার বিভিন্ন অস্ত্র শস্ত্র তিনি নির্মাণ করেছেন। তাই বিশ্বকর্মাকে আমরা স্থাপত্য এবং কারিগরি শিল্পকর্মের দেবতা রূপে আমরা আখ্যায়িত করি, আর তার পূজা সমাজে খুবই মঙ্গলকারক। আমার বাহন পূজা, বিশ্বকর্মা মন্ত্র এবং স্তোত্র পাঠ করে আমি বিশ্বকর্মা সম্বন্ধে কিছু আপনাদের বলতে চাই। তার শিল্পকর্ম, স্থাপত্য এবং আশ্চর্যমূলক ভাস্কর্য সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তিনি কেবল দেবতাদের অস্ত্র শস্ত্রই নির্মাণ করেননি, বিভিন্ন মন্দির নির্মাণ করেছেন ভারতবর্ষে। হ্যাঁ, বিশ্বকর্মা এসে নির্মাণ করেছেন এমনও প্রমাণ আছে। মহাভারত যুগে, রামায়ণ যুগে যে সমস্ত মন্দির নির্মাণ হতো তা বিশ্বকর্মার দ্বারা পরিচালিত। তিনি শ্রীক্ষেত্র ওড়িশায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া ত্রিনয়নেশ্বর, জ্যোতির্মহেশ্বর, কীর্তিদেশ্বর, ত্রম্বকেশ্বর বিভিন্ন মন্দির তার পরিচালনায় নির্মিত হয়েছিল, তার স্বপ্নাদেশে নির্মিত হয়েছিল, এর মতো ব্যাখ্যাও পাওয়া যায় বিভিন্ন পৌরাণিক গ্রন্থে। তাই যিনি বিশ্বকর্মার আরাধনা করেন তিনি বিশ্বকর্মার কৃপাপ্রাপ্ত হন এবং কৃপাপুষ্ট হন এবং তিনি শিল্পকর্মে এবং তার দক্ষতায় নিপুণ হন। আমি আমার বাহনের আরতি করব। যথাক্রমে আরতি শুরু করেছি, দেখতে পাচ্ছেন আরতি চলছে। বিশ্বকর্মার পূজা আমাদের বঙ্গদেশের সমগ্র পশ্চিম বাংলায় হয়ে থাকে। মৃৎশিল্প, স্থাপত্যকর্ম, কারুশিল্প, স্বর্ণকার, কর্মকার, কাষ্ঠশিল্পী, শস্ত্রশিল্পী এমন কেউ নেই যে বিশ্বকর্মার প্রণাম, বিশ্বকর্মার পূজা না করে তার শিল্প বা স্থাপত্যকর্ম শুরু করে। তাই বিশ্বকর্মার পূজা অত্যন্ত জরুরি।
এই যে এই জায়গাটা দেখছেন, এটা আমাদের মার্সিবল মেশিন এবং টিডিএল মেশিন রাখার জায়গা, তার জন্য এটাও পুজো পাচ্ছে, কারণ এটা একটা মেশিন, তাই বিশ্বকর্মার কৃপা ধন্য। মা বকার কারণে একটু রাগ দেখালাম, একটু ধমকালাম, কারণ আমি নিজেই পুজো করতে পারবো, তাও মা বারবার আমাকে দেখিয়ে দিচ্ছে এটা করো ওটা করো, ঠিক আছে। তো দেখো এগুলো আমাদের লাইন পয়েন্ট, মানে এখানে আমাদের ঝাম্পার আছে, সুইচ আছে, সুইচ বোর্ড বিভিন্ন রকম। দেখো এটা হচ্ছে আমাদের মেন লাইন আর এমসিবি লাইন। তো দেখো এখানেও পুজো করছি, আরতি করছি। বাড়িতে দুটো সাইকেল আছে, এবার সেই সাইকেলগুলোরও পুজো করে দিই, কারণ সেগুলো আমাদের পুরনো সঙ্গী, এগুলোকে ভুলে গেলে হয় না, আর এগুলোও বিশ্বকর্মা। চলো তো সাইকেলগুলোর পুজো করে দিই। এবার যাব আমার বাইকের কাছে। পুজোর নৈবেদ্যর জন্য যে নারকেলটা নিয়ে এসেছিলাম ওটা ভেঙে ওর জলটা গাড়ির চাকায় ঢালবো। তো দেখো, তো নারকেলের জলটা গাড়ির চাকায় ঢেলে আমি আমার পুজো সম্পন্ন করলাম। ওকে বাই, সবাই ভালোই থেকো, সবাই সুস্থ থেকো, বিশ্বকর্মা পূজা সবার ভালো কাটুক।